ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কিসের ওপর সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল আমি উঠে রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরোবো। তো গিয়ে কথা হচ্ছে। তো আমরা তারপর নিউ দীঘাতে গিয়ে হোটেলে পৌঁছে রিসেপশনে এখানে যে সমস্ত ফর্মালিটিসগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম, অ্যান্ড দেন তারপর আমরা রুমে চলে যাচ্ছিলাম। তো এসে গেছি আমরা নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসে স্টে করেছি হোটেল স্বর্ণতে, যেটা আমি আমার ভিডিওতে আগেই দেখিয়েছি। আর এটা ছিল পুরো রুমটা। এই রুমটা ছিল পুল সাইড ভিউ রুম। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এবারে একটু ফ্রেশ হব, দেন লাঞ্চ করব, অ্যান্ড আফটার লাঞ্চ তারপর একটু বেরোবো, সি সাইডের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো এবার ফ্রেশ হব, দেন লাঞ্চ করব, অ্যান্ড আফটার লাঞ্চ প্ল্যান আছে সি বিচের দিকে যাওয়ার। আর আমাদের রুমটা যেহেতু পুল সাইডের দিকে ছিল, সেই জন্যে প্রচণ্ড মিউজিকের সাউন্ড আসছিল। আর সেজন্য আমি এই সময় যে কটা ভিডিও করেছিলাম প্রত্যেকটা ভিডিওতেই সাউন্ড এসেছিলো, তো যার জন্য আমি এখন একটু পরে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। তো আমাদের খাবার এসে গেছে, রুমে আনিয়েছি, তো চলো খাওয়া যাক। খাবার আনানো হয়েছে, এদিকে দুটো স্টিম রাইস, ক্র্যাব মশালা, মাটন কারি, মুগের ডাল আর পোস্তর বড়া। তো চলো খাওয়া যাক। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতে ছিল। তো এখন আমি ব্যালকনিতে বসে আছি, একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলার দিকে সি বিচে যাব। তো আমরা তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচে যাওয়ার জন্যে। আর আমার এই জায়গাটা ঠিক এত ভালো লেগেছিলো যে কি বলবো। তো চলো, তো আমরা ফার্স্টে এসেছিলাম পুল সাইডের দিকে কয়েকটা ভালো ভালো পিকচার্স নেব বলে। পুলের ঠিক এই সাইডটাতে একটা রেন ডান্সের অ্যারেঞ্জমেন্টস ছিল, বাট এটা কখন ওপেন হয় সেটা আমি নোটিস করিনি, তো এই টাইমটাতে এটা ক্লোজ ছিল। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে যাবো বলে। এই রাস্তাটা দিয়ে সামনেই ছিল, আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটুখানি গিয়েই ছিল সমুদ্রটা। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই রাস্তাতে এত প্রচণ্ড গানের আওয়াজ আসছিল যে আমি এখানেও ভয়েস ওভার দিচ্ছি। Guys, just see the view. তো এবার আমরা সামনেটা যাব, এটা পার্কটা।
পাড় থেকে হেঁটে হেঁটে সামনের দিকটা যাব। ফার্স্টে ভাবছিলাম সন্ধ্যের দিকে, সন্ধ্যে নয় বিকেলবেলার দিকে আসবো, কিন্তু যেহেতু শীতকাল তো একটু পরে সন্ধ্যেবেলা যদি ঠান্ডা লাগে তো সেই জন্যে আমি সেই ভেবে এই টাইমটাতে চলে এলাম। আর সন্ধ্যাবেলার দিকটাতে তাড়াতাড়ি রুমে ফিরে যাওয়ার প্ল্যান আছে। আর একটু সামনে যাচ্ছি ফটো ভিডিও তোলার জন্য। ফটো ভিডিও সব তুলেছি। স্নান করার তো প্ল্যান ছিলই না, জাস্ট সমুদ্রে এসে ফটো তোলা, ভিডিও তোলা, সমুদ্রের পাড়ে আসা, এইটুকুই, সেটা হয়ে গেছে। বাট এবার ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে আছি খালি পায়ে, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু তাও এত দূরও নামার কথা ছিল না, জল দেখলেই মনে হয় যে নামি নামি নামি। তো এই করতে করতে সেই পাড় থেকে আমি এত দূর চলে এসেছি। তো যতটা এনজয় করার করে নিয়েছি, এবার এখান থেকে ব্যাক করব। ঘোরা হয়ে গেছে, এবারে একটু আইসক্রিম খাবো আমরা। তো বাস্কিন রবিন্স দেখতে পেয়েছি এখানে, তো চলো। তো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধ্যের আগেই হোটেলে ফিরে যাচ্ছি, কারণ সন্ধে হতে না হতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আর কোনো সোয়েটারও পরে বেরোয়নি, কারণ যখন আমরা সমুদ্রের পাড়ে গেছিলাম তখন দুপুরবেলা ছিল, আর এখন সন্ধে হচ্ছে। তো চলো বাকি কথা গিয়ে বলছি। আর রুমে যাওয়ার আগে আমরা একবার চলে গেছিলাম স্বর্ণ হোটেলের রুফটপটা ঘুরে দেখার জন্য। তো চলো তোমাদেরকে রুফটপটা একটু ঘুরে দেখাই। আর এদিকে পুরো অন্ধকার হয়ে এসেছে, কারণ সবে সবে তখন সন্ধে হয়ে আসছে। থেকে রুমে চলে এসেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে সন্ধেবেলা সুইমিং পুলের ভিউটা জাস্ট দেখো।
বসে বসে টিভিতে মুভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম, তো এই করে সময় কাটাচ্ছিলাম। আর তারপরে আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট বিরিয়ানি। দুপুরবেলা যেহেতু মাটন খেয়েছিলাম, সেজন্য রাত্রিবেলা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর সাথে ছিল রায়তা। তো আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম মুভি দেখতে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে নিউ দীঘার নেক্সট ডে। তো এখন রেডি হব, রেডি হয়ে নিচে যাব ব্রেকফাস্ট খেতে। আফটার দ্যাট কী কী করি দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্টটা করতে। আর এই জায়গাটা আমার জাস্ট দারুণ লেগেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই ঝট করে। চলো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে আমরা একটু সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। তো সেকেন্ড ফ্লোরে এখানটা লিফট থেকে বেরিয়েই এই জায়গাটা জাস্ট এরকম। আমাদের ফার্স্ট ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোরে ওখানটা রাউন্ড মিরর দিয়ে, এখানটা এরকম। থার্ড ফ্লোরেও এরকম আছে সেম, প্লাস ফোর্থ ফ্লোর ফিফথ ফ্লোর অবধি এরকম আছে সেম। থার্ড ফ্লোরে এখানে কমপ্লিমেন্টারি নিউজ পেপার দিয়েছে। এখানে আছে কমপ্লিমেন্টারি নিউজ পেপার। ব্রেকফাস্ট করে আমরা আবার সি বিচের দিকে চলে এসেছি, এসে খাচ্ছি ডাব। খাওয়ার পরে চলে এসেছিলাম সমুদ্রের ধারটা আর একবার। প্রচণ্ড রোদ, চলে যাব এক্ষুনি। আর আজকে মানে জোয়ারের সময় মনে হয় জলটা আর একটু কাছে আছে। তো সমুদ্রের পাড় থেকে ঘুরে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে জগন্নাথ দেবকে দর্শন করতে, জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এখানে কি হয়েছে, যখন মন্দিরে ঢুকে ভিডিও স্টার্ট করা শুরু করেছি, তখন আমার মনে পড়েছে যে মন্দিরে ঢোকার সময় মন্দিরের বাইরে থেকে কোনো ভিডিওই আমার তোলা হয়নি। তো তাই জন্য আমি এখানে আবার তোমাদেরকে ভেতর থেকেই দেখানোর চেষ্টা করছি। তো ওইদিকে ছিল মেন গেট, তারপরে আমরা এইভাবে পুরোটা হাঁটতে হাঁটতে পুরোটা এভাবে ঘুরে এসেছি মন্দিরে। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, সেটা তোমরা সকলেই জানো, তাই জন্য ভেতরটা তো দেখাতে পারছি না, বাট বাইরেটা যতটা পারছি দেখানোর আমি চেষ্টা করছি। আর প্রচণ্ড রোদ ছিল, তো রোদের মধ্যে আমি ভালো করে ফটোও তুলতে পারিনি, আমার অনেকগুলো ফটো খারাপ এসেছে রোদের জন্য। তো চলো মন্দিরটা ঘুরে দেখাই। আর মন্দিরের বিভিন্ন ঠাকুরের গান চলছিল, তো সেই জন্য আমি এখন একটু ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। এবার আমরা জগন্নাথ দেবের মেন মন্দিরে ঢুকবো, তো চলো যাওয়া যাক। যতটা পারবো ভিডিও করছি, বাট প্রচণ্ড রোদ ছিল।
এবার আমরা মন্দিরটা ঘুরে বেরিয়ে যাচ্ছি, তো প্রচণ্ড রোদ। রোদের জন্য আমরা ভালোভাবে তাকাতে পারছি না, ফটো তুলতে পারছি না। তো চলো এবার বেরিয়ে যাব। তো জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল। সকালবেলা যখন সমুদ্রের দিকে গেছিলাম তখন তো সোয়েটারটা পরেই গেছিলাম, কিন্তু মন্দিরে ঢোকার আগে সোয়েটারটা খোলার কথা খেয়াল ছিল না। তো এত গরম লাগছিল রোদে যে শেষে আমি সোয়েটারটা খুলে গায়ে দিয়েছিলাম। তো তাতে এটা হেল্পই হচ্ছিল আমার রোদ থেকে বাঁচার জন্য। তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের একদম সামনেই দ্য পেটুক নামে এই রেস্টুরেন্টটা ছিল, তো এখানে চলে গেছিলাম আমরা লাঞ্চ করার জন্য। অ্যান্ড সেখানে গিয়েও গেস হোয়াট, তো এখানেও এত জোরে জোরে মিউজিক চলছিল যে যার জন্য আমি এখন সেটা পরে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম।